কি আপনারা একদম ছেদ করে উঠেন, এই আওয়ামী লীগের লোকদের এরকম ছেদ করে উঠতে দেখতাম, যাই জিজ্ঞেস করতাম আপনি গাড়ি পাইলেন কই, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, ছেদ করে উঠলো। ছেদ করে উঠেন না, বাড়িটা তো ভাড়া নিছেন, বাড়িটা তো ভাড়া নিছেন, ভাড়ার টাকাটা প্রকাশ করবেন না, রেটরিক নেবেন না, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট। ব্যালেন্স সেটা কি নতুন টাকা নাকি আপনারা রূপায়ণে যে বিল্ডিং আছেন সেটার ভাড়ার টাকা, আপনারা যে ইফতার পার্টি করছেন সেটার টাকা? ভাই আপনি এই যে এক একটা কথার মধ্যে এলিগেশন দিয়ে থাকেন দাদা আমরা সেগুলিও কি আপনারা দিবেন কিনা ভাই, সেগুলো আপনারা দিবেন কিনা, ওয়েবসাইটে থাকবে কিনা যে আপনারা এই ভাড়া টাকাটা কিনে দেন? রূপায়ণ টাওয়ার, এখন রূপায়ণ টাওয়ার বললে পিপলের একটা পারসেপশন সৃষ্টি হয়, অনেক রিকশাওয়ালা আপনারা যেভাবে প্রতিক্রিয়া জানান সেই কারণে পারসেপশন সৃষ্টি হয়। পাটোয়ারি যেভাবে প্রতিক্রিয়া জানান, এটা যদি খুব স্বাভাবিকভাবে নিতেন যে হ্যাঁ বাড়ি ভাড়ার টাকা যেখান থেকে দেই সেটা দিব, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনারা একদম ছেদ করে উঠেন, এই আওয়ামী লীগের লোকদের এরকম ছেদ করে উঠতে দেখতাম, যাই জিজ্ঞেস করতাম আপনি গাড়ি পাইলেন কই, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, ছেদ করে উঠলো। ছেদ করে উঠেন না, বাড়িটা তো ভাড়া নিছেন, বাড়িটা তো ভাড়া নিছেন, ভাড়ার টাকাটা প্রকাশ করবেন না, রেটরিক নেবেন না, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট। আচ্ছা রেটরিক না, বাড়ি ভাড়ার টাকাটা দিবেন, যে এখানে পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা, মানে প্রকাশ করবেন? জি আমরা ভাড়া দিচ্ছি, সেটা প্রকাশ করবেন কিনা? আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে, সেটা থাকবে জি আমরা প্রকাশ করব, কবে থেকে থাকবে? আমরা প্রকাশ করব। আমরা ফাইন্যান্সিয়াল এখানে যে বিষয়টা হয়েছে, যিনি এই আমরা যে জায়গা আমাদের অফিসটা আছে, যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট, খুবই ভদ্রজন পারসন, মানে পচা বিএনপি না, ভালো বিএনপি। ওই যে রুহুল কুদ্দুস ভাই, এই যে একটা মানে ওনার মতো সিনিয়র লয়ার, আমাকে আজকে একজন বলছে যে ওনাকে সম্মান দেওয়ার জন্য, কারণ উনি নাকি সামনে হলো লয়ার সেক্টর নিয়ন্ত্রণ করবে, পরে নাকি মামলা টামলা খাইলে উনি আমার আরো বেশি করে ঢুকায় আর একবার কি আপনি খোঁজ নিলে জানতে পারবেন। সরি টু সে, আমি আপনাকে রেসপেক্ট করতাম, আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা এক্সপ্যান্ড করবেন, এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো আপনি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন, এই যে বালখিল্য যে একটা শব্দ ব্যবহার করেছে উনি, এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে, লার্নার পারসন হিসেবে উনি লন্ডন থেকে এডুকেটেড হয়েছে এবং সেখানে যথেষ্ট আমার মনে হয় যে এই শব্দটা এক্সপ্যান্ড করা উচিত, এক নাম্বার। দুই নাম্বার জিনিস জি আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল কোশ্চেন, জি আচ্ছা ফাইন্যান্সিয়াল কোশ্চেন আপনি কথা বলেছেন, আচ্ছা বেশি কাজ আপনি বলেছেন, আমি একটু বালখিল্যের শব্দ এগুলো আপনি বলতে পারেন না। দুই নম্বর জিনিস হলো ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম, নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের দুইটা জিনিসকে মিক্সড করতে হবে। মিক্সড করতে গিয়ে আমার যে পলিটিক্যাল কালচার রয়েছে সেটার জন্য আমরা স্টাডি করার জন্য নির্বাচন কমিশনের আরপিওটা স্টাডি করলাম, সাউথ এশিয়াতে যে পলিটিক্যাল পার্টিগুলার যে ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে স্টাডি করলাম। আমরা ভারতে গিয়ে যেটা পাইলাম সেটা হলো রাহুল গান্ধীর কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, এটা হলো বিজেপির মোদি হলো ফ্রিজ করে রেখেছিল, বিজেপি আবার বন্ড ছেড়েছিল। আমরা একটা সুন্দর মডেল আবার হলো মালয়েশিয়াতে গিয়েছি, মালয়েশিয়ার যে তরুণ প্রজন্ম তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল। থাইল্যান্ডের একটা তরুণদের একটা পার্টি, মুভ ফরওয়ার্ড পার্টি, আপনি শুনেছেন 167 তারা সিট পেয়েছিল, তাদেরও তো ফাইন্যান্সিয়াল একটা মডেলে তারা সিস্টেম নিয়ে এসেছিল। আর বর্তমানে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলা হয়ে থাকে এওসি কে। এওসি একজন বারটেন্ডার ছিলেন, খুবই স্ট্রাগল লাইফে ছিলেন, তার ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স খুবই স্ট্রং। এবং আপনি যে আমদানির কথা বলেছিলেন যে আপনি টকশোতে গত, তারও ফাইন্যান্সিয়াল আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম খুবই স্ট্রং এবং মানে ক্লিন। স্ট্রং বলতে তো আমরা হাজার হাজার কোটি টাকা মালিক বুঝে ওইটা নাই, খুবই ক্লিন এবং তার ট্র্যাক রেখেছে। আমরা যখন দল গঠন করলাম আমরা খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলোতে বিভিন্ন দল, বিভিন্ন বিএনপির এমপি গুলো অফার করতেছিল যে আমাদের সাথে আসো, ব্যবসা করো, কোথায় থেকে ইলেকশন করবা, কি করবা, দল চালাবা কিভাবে, বিভিন্ন দেশ আমাদেরকে বলতেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে। আমাদের জন্য আমরা কোনোটাতে যাব না। তখন আমরা ইয়েল ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের সাথে যোগাযোগ করলাম, হাউ ক্যান আই সলভ দিস ম্যাটার। তারা আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল মডেল বানিয়ে দিল। আমরা সেই ভিত্তিতে গিয়ে আমাদের সেই রিসার্চ বেসড যে ফর্মটা আছে আমরা সেটা অবমুক্ত করলাম, আমরা ক্রাউড ফান্ডিং এ গেলাম, আমরা টি শার্ট, ব্যাগ বিভিন্ন জায়গায় জনগণের কাছে গেলাম। অর্থাৎ আমরা যেহেতু এখনো আর্মির এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই, আমাদের ব্যুরোক্রেসির এখন এস্টাবলিশমেন্টের যেটা আওয়ামী এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, মিডিয়ার এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, এগুলোকে চেঞ্জ করতে পারি না। আমরা এই জন্য জনগণমুখী হলাম, এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল সেটা ওয়েবসাইটে প্রকাশ করার কথা ছিল, সেটা কি আপনারা করতেছেন? জি আমাদের ওয়েবসাইটে আপনার ট্র্যাকিং এ সবগুলো বিষয় আছে। সেখানে হলো আমরা আবার জনগণকে একটা জিনিস হিসাব মিলিয়ে দিব, অর্থাৎ আমাদের ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিব, সেটা হলো আমাদের কাছে আমাদের। জি সেটা আপনারা দিচ্ছেন। আর আপনারা এটা হলো ডেভেলপ হচ্ছে আমাদের, মানে যত টাকা উঠতেছে, মানে আমাদের যত অ্যাকাউন্ট থেকে ঢুকতেছে সেই জিনিসটা কত খাতে কোথায় খরচ হচ্ছে আমাদের ওয়েবসাইট হলো দুই পাশে থাকবে।
না, তো BNP উনি বলছেন BNP তো আপনাদের আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না। তো ওনারটা মানে ওনার পরিচয়টা তো আমার গোপন রাখতে হবে, উনি যেহেতু আমার কাছে রিকোয়েস্ট আপনি করছেন। একটা তারিখ বাকি আমরা পারমান্তে বলতে চাই তারিখ বলেন এটা যে পাবলিশ এই করে দেবেন তারিখের ইনশাআল্লাহ। মধ্যে আপনারা এটা জনগণের কাছে প্রকাশ করবেন। আমার কোনো উৎসাহ নাই। আমরা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমাদের ট্যাগ টিম ফাইন্যান্সিয়াল যিনি পার্টি কোষাধ্যক্ষ গঠন আছে, আমি হওয়ার পর personally থেকে এটা অবশ্যই এখন করে- পর্যন্ত আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আপনারা জনগণের কাছে প্রকাশ করবেন, তাই তো? জি, আমরা এটা পাবলিশ করে দেব। আচ্ছা, আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা এই পার্টি? আমাদের এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামীর বাংলাদেশের যে মডেলটা, এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে। আবার এই বিএনপির এটা হলো বুর্জোয়া পলিটিক্সের এই ক্ষেত্রে হলো পার্সন টু পার্সন এই জিনিসটা মেনটেন করে, আর বড় ভাইকে হলো বিভিন্ন জায়গা থেকে চাঁদা করে দেয়। তো সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আইডিয়া কেন্দ্রিক রাজনীতি করবো, এখানে কোনো ভাইয়ের রাজনীতি করবো না, কোনো প্রবাসী ব্যক্তির রাজনীতি করবো। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোনো ফেলোশিপ প্রোগ্রাম চালু করা যায় কিনা। সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে। তো আমরা আবার সেটার ক্ষেত্রে আরো একটা কনসিডারেশনে নিচ্ছি, যদি ফেলোশিপ দিয়েই থাকি অনেকে আবার এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। অনেক লোক হার্ট থেকে তো রাজনীতি করতে চায়, মানুষের ভরসা করতে তো ওই জায়গাটা করবে না। তাহলে হাউ ক্যান আই সলভ দিস? এটার জন্য আমরা আরেকটা রিসার্চ আমাদের ঢুকতে হচ্ছে। উইল সলভ দিস এভরি ম্যাটার। যতগুলো কোশ্চেন আসছে ভাই, যতগুলো দিবেন আমরা সব ডিল করে সামনে যাব ইনশাআল্লাহ। সে জায়গাটা ভরসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।